হে তরুণ যুবকেরা, কুফার নগরীতে, বসরা নগরীতে একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, নাম হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বসরার বিখ্যাত আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, একদিকে যেমন মুহাদ্দিস, একদিকে তেমন মুফাসসির, আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা, সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, তার ছোটবেলার একজন দোস্ত ছিল ভাই আমার, তার নাম হলো সামাউন। এই সামাউন হলো একজন ভাই আমার মাজুসি ব্যক্তি, যারা আগুনকে খোদা বলে মানে। আগুনকে খোদা বলে মানে, যা কিছু করার আগুনের কাছে করে, যা কিছু চাওয়ার আগুনের কাছে চায়, এরকম একজন ব্যক্তি হলেন সামাউন। ছোটবেলা থেকে অনেকবার বলেছেন তিনি, সামাউন আল্লাহকে মানো, এই আগুন কখনো খোদা হতে পারে না। সামাউন কিন্তু হাসান বসরি হুজুরের কথা শুনতো না, বলতো বন্ধু তুমি অন্য কথা বলো, ধর্মের ব্যাপারে বলো না। কিছু বলতেন না সামাউনকে। আর বাকি কয়েকবার বলেছে। হে তরুণ যুবকেরা, কিন্তু দেখতে পাওয়া যায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের ইন্তেকালের খবর পেলেন। ভাই আমার, জাকামদানির খবর পেলেন যখন, বয়স হয়ে গেল সামাউনের, হযরত হাসান বসরি হুজুরের বয়স হয়ে গেল। ভাই আমার, হাসান বসরি হুজুরকে সারা পৃথিবীর মানুষ চেনেন। আজকে হাজার হাজার তার মুরিদ মুতাকিদিন বাবা, হাজার হাজার ভাই আমার ইক্তেদা করার মানুষ, হাজার হাজার মুহিব্বিন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর দেয়া হলো, হুজুর সামাউন যে আপনার ছোটবেলার সঙ্গী, তার আজকে জাকামদানির কষ্ট হচ্ছে, হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। বলার সঙ্গে সঙ্গে হযরত হাসান বসরি প্রতিবেশীর হক কেমন বাবা দেখেন, কেমন আন্তরিকতা থাকা দরকার। বা আমার একজন অমুসলিম হতে পারে, অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানে, মাজুসি ব্যক্তি হতে পারে। হযরত হাসান বসরি চলে গেলেন সামাউনের কাছে। হে তরুণ যুবকেরা, সামাউনের কাছে গিয়ে দেখেন সামাউনের জাকামদানির কষ্ট হচ্ছে। সেই সময় সামাউনের মাথায় তিনি হাত বোলাতে লাগলেন, হাতটা বুলিয়ে দিতে লাগলেন, বললেন ভাই সামাউন তোমার বড় কষ্ট হচ্ছে। ভাই মাথায় হাতটা বোলাতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, আল্লাহর কালাম পড়ে ফুঁক দিতে লাগলেন। কিছু সময় পর সামাউনের কষ্টটা যেন একটু লাঘব হয়ে গেল। এবার হুজুর বললেন, সামাউন তুমি আগুনকে খোদা বলে মানো, আর আমি আগুনের সোর্সটাকে খোদা বলে মানি। এতদিন তোমাকে আর বলিনি, তুমি বলতে বারণ করেছো তাই, কিন্তু তোমার এই শেষ সময় একবার আমি বলার চেষ্টা করছি। তুমি মানতে মন যায় মানবে, না মন যায় আমার কিছু করার নাই। আমার হক ছিল বলার, আমি বলছি, জোর জবরদস্তি কিছু নয় বাবা। হে সামাউন, শেষ সময় তোমাকে একবার বলি, তোমার বাড়িতে এখন তুমি আগুন জ্বালিয়ে রেখেছো, কোন সময়ের জন্য আগুন বন্ধ করোনি, আগুনকে তুমি খোদা বলে মানো। হে সামাউন, তুমি এত বছর ধরে আগুনের কাছে মনের কথা বলেছো, আগুনের কাছে যা চাওয়ার চেয়েছো, আগুনের কাছে সিজদা করেছো, আগুনকে তুমি তোমার খোদা বলে মেনেছো, স্রষ্টা বলে মেনেছো। আচ্ছা ভাই সামাউন, তোমার ইন্তেকালের সময় সন্নিকটে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। তুমি আগুনকে এতদিন ধরে আগুনের ইবাদত করেছো, তুমিও তোমার হাতটা আগুনের ভিতরে দাও, আমিও আমার হাতটা আগুনের ভিতরে দিই। যার হাতটা পুড়বে না তার খোদা সত্য। তুমি এতদিন ধরে যখন আগুনকে খোদা বলে মেনেছো, নিশ্চয় তোমার হাত আগুনে পোড়াবে না, আর আমি যেহেতু মানি না আমার হাত আগুনে পোড়াবে। এসো ভাই সামাউন, একবার পরীক্ষাটা অন্তত তোমার জীবনে হয়ে যা। জোরে হবে না? আপনাদের এলাকার লোক সুবহানাল্লাহ কম বলে নাকি? কিছু না, সুবহানাল্লাহ বললি হুজুর পয়সা চাই, এরকম কিছু ব্যাপার আছে নাকি? একটু জোরে আওয়াজ আবার দিতে পারে না অনেকে, হুজুর মুখটুক বেঁধে আছি, ঠান্ডার সময় তো বুঝতেই পাচ্ছেন, আওয়াজটা বের করতে পারছি না। আচ্ছা বলুন তো, সুবহানাল্লাহ স্লোগান দিলাম কার? জোরে বলেন, একবার জোরে সোরে তাকবীর হবে, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আপনারা সব জানেন আল্লাহ করে, আপনারা নেক মানুষ, ভালো মানুষ, কিছু রাগ করবেন না আমার উপরে। একটু আদাব, জালসার আদাব আছে, আলেম ওলামাদের আদাব আছে,
কিছু এগুলো আমাদেরকে একটু শিখতে হবে, শুধু জলসা করলেই তো হয় না, একটু তাকবীরের ধ্বনি দিতে হবে, একটু আল্লাহর নামের প্রশংসা করতে হবে, মজলিস হলে সবাইকে এসে বসতে হবে কিছু, যাতে মজলিসের আদবটা রক্ষা হয়। এটা জান্নাতের বাগান, দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয়, এটা গান বাজনা, এটা কোনো যাত্রা থিয়েটার, কোনো অন্য কোনো না, এখানে বসতে হবে, এগুলো আদাব আছে, এগুলো আমাদের আরো জানতে হবে, আলেম ওলামারা বলবেন নিশ্চয়। জি হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় সামাউন মাথার গোড়ায় বসে বললেন, ভাই সামাউন, ভাই সামাউন। হযরতে হাসান বাসারি হুজুর বললেন, ভাই সামাউন এসো হাতটা তোমার দাও, আমারও হাতটা দিই। সামাউন বলল, হাসান তুমি এসব কি কথা বলছো? আগুনে হাত দিলে পোড়াবে না, এটা কখনো হতে পারে না, তাতে আমি আগুনকে খোদা বলে মানি আর নাই মানি। হযরতে হাসান বাসারি বলেন, তাই যদি হয় তাহলে আমি কেমন খোদা মানলাম আর তুমি কেমন খোদা মানলে, এসো দেখা যাক। তুমি হাত দিতে তোমার ভয় পাও যে আগুন যদি তোমাকে পুড়িয়ে দেয়, কিন্তু আমি আগুনকে খোদা বলে মানি না। আগুনের যিনি খোদা তাকে আমি খোদা বলে মানি, আগুনের যিনি আল্লাহ আমি তাকে আল্লাহ বলে মানি। দেখো দেখো আমি আগুনের ভিতরে হাত দিচ্ছি, আমার হাত আগুনের পোড়ানো ক্ষমতা নাই। হযরতে হাসান বাসারি হুজুর এই বলে নিজের হাতটাকে আগুনের ভিতর ভাই আমার ঢুকিয়ে দিলেন, কিছু সময় পরে বের করলেন, দেখালেন, দেখো দেখো আমার তোমার এই আগুন আমার শরীরে একটা লোমকেও পোড়াতে পারে না। জোরে হবে না? আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে তুলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, সামাউন তখন অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গিয়ে বললেন, ভাই হাসান আমি তো বুঝতে পারিনি যে তোমার আল্লাহ তোমাকে এত ক্ষমতা দিয়েছেন। আমি বুঝেছি তুমি সত্য, তুমি সত্য। আগুনের শক্তি হলো সবকিছুকে পুড়িয়ে দেওয়া, অথচ তোমার হাতটা পোড়ালো না। তুমি প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার যদি হও, প্রকৃত আল্লাহওয়ালা যদি হও, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। আমি নিশ্চয় তোমার কথা শুনবো। তবে ভাই হাসান, আচ্ছা বলো তো, আমি যে এত বছর পাপ করলাম, এত বছর অন্যায় করলাম, ভুল করলাম, এখন তুমি যে আমাকে বলছো তোমার কথা শুনলে আমি কি পাপ মুক্তি পাবো, আমি কি জান্নাত পাবো, আমি কি জান্নাতে যেতে পারবো? তখন হাসান বাসারি হুজুর বললেন, আল্লাহর নবীর হাদিস, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো। তুমি এতদিন জানতে না, তাই তুমি ভুল করেছো, এখন জানতে পেরেছো। এখন তুমি যদি কালেমা পড়ো, আমি বলছি তোমাকে, আল্লাহর নবী যেহেতু বলেছেন, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে হবে না? আমরা যদি এখন তওবা করি, যা গুনাহ করেছি
আমার আল্লাহ কবুল করার জন্য রেডি হয়ে আছে। খালি আজকের মজলিস থেকে আপনি তওবা করবেন অন্তর থেকে, আল্লাহ যা এতদিন গুনাহ করেছি আর আমি গুনাহ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে যদি তওবা করেন আপনার জীবনের গুনাহ maaf করবেন কে? যারা বলেন কে? মুসা কালিমুল্লাহর জামানাতে, ভালো করে শুনেন, মুসা কালিমুল্লাহর জামানাতে দীর্ঘদিন ধরে পানি হয়নি, খরা হয়ে গেছে, খরা হয়ে গেছে। লোকজন মুসা কালিমুল্লাহর কাছে এসেছে, হুজুর আপনি একটু দোয়া করেন, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, আপনি আল্লাহর সঙ্গে একটু কথা বলেন। পানি যদি না হয় কেমন করে আমরা বাঁচবো? ছেড়ে দিন বাদ দেন, ছেড়ে দিন। নারে তাকবীর, এবার হচ্ছে নারে তাকবীর, नारे तकबीर, नारा इशालत। ओली का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे, हजरत मुजाद्दिद अल्फिसानी रहमतुल्लाह अलैहि के दामन नहीं छोड़ेंगे। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহর কাছে লোকজন এসে বলল, হুজুর আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, একটুখানি আল্লাহর কাছে দোয়া চান যাতে পানি আল্লাহ দেন। মুসা নবী বললেন, চলো ইস্তেসকার নামাজ পড়বো, ময়দানে চলো, সবাই ময়দানে এসো। সবকিছু তো সিস্টেম আছে না, সিস্টেমেটিক চলতে হবে, তবে তো আল্লাহর সঙ্গে কথা হবে। কারণ সলাতের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার হয়, কথা ঠিক না ভুল? সলাতের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়। যখন সিজদায় যাবেন আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট কথোপকথন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা কিছু বিপদ আপদ মুসিবতে আছো আল্লাহকে জানাও, নামাজের পাটিতে যাও, সিজদায় গিয়ে বলো ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন। তাই যখন আজান দেবে মসজিদে গিয়ে হাজিরা দেবেন, মসজিদে গিয়ে হাজিরা দেবেন। মুসলমানের ছেলে আজান হলে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে মসজিদ তলায় ছিল, সেখান থেকে হয়ে গেল ফাঁকা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায় যাতে মুয়াজ্জিন দেখতে না পায়। ভাইরা আমার, নামাজের সময় হলে মসজিদে যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ ময়দানে চলে গেলেন, ইস্তেসকার নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইবেন। শত শত মানুষ ময়দানে চলে এলো। হযরতে মুসা কালিমুল্লাহ নামাজের পর আল্লাহর দরবারে মোনাজাত করছেন, হে আমার আল্লাহ, আমি তোমার পয়গম্বর দোয়া চাই। দীর্ঘদিন ধরে পানি হয় না, মানুষ পানির জন্য পেরেশান, একটু পানি তুমি দান করো, মানুষের জন্য পানি দিয়ে দাও। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহর পক্ষ থেকে যখন পানির জন্য মুসা নবী দোয়া চাইছেন, তত বেশি আকাশের রৌদ্রের প্রখরতা বেড়ে যাচ্ছে। মেঘ হওয়া তো দূরের কথা, পানির জন্য যত দোয়া চাইছেন তত সূর্যের তাপ আরো বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এটা কেমন কথা? তোমার আমি পয়গম্বর, তোমার আমি নবী, তোমার কাছে এত মানুষকে নিয়ে দোয়া চাই, অথচ তুমি পানি তো দিচ্ছ না, সূর্যের তাপ আরো বাড়িয়ে দিচ্ছ, তোমার নবীর অসম্মান করছো। তোমার নবীর সম্মান কি মানুষের কাছে থাকবে? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছেন যে 40টা বছর আমি আল্লাহর একদিনও ইবাদত করে না। সেই ব্যক্তির জন্য তোমার দোয়া আমি কবুল করি না, বরং আরো সূর্যের প্রখরতা আরো বাড়িয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াও কবুল হবে না। মুসা নবী রাগান্বিত হলেন। এমনি রাগী মানুষ কে আছে এমন লোক আজকে ঠেলায় পড়ে এখানে নামাজ পড়তে এসেছে পানির জন্য? তা চাষবাস ফসল সব নষ্ট হয়ে গেছে বলে এসেছে, ঠেলায় পড়ে এসেছে, জমিন ফেটে গেছে, খরা হয়েছে বলে এসেছে। এতদিন একবারও আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ডাকে না। কে আছে এমন লোক? এই কে আছো, বেরিয়ে যাও। আচ্ছা বলেন, এরকম যদি কাউকে বলে যে থাকবে, সে কি বেরোবে না মাথা নিচু করে আরো লুকিয়ে পড়বে? কথা ঠিক না ভুল?
মাথা নিচু করে আরো লুকিয়ে পড়বে, লোকে জানতে পেরে যাবে এ বেটা 40 বছর আল্লাহকে একবারও ডাকে না। কি কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, এমন সময় হযরত মুসা কালিমুল্লাহ একথা বলার পরে যে লোকটা ছিল সেই লোকটা মাথা নিচু করে আল্লাহর দরবারে রোনা জারি শুরু করলো। আল্লাহ, ইজ্জত কা সওয়াল হ্যায়, সম্মানের ব্যাপার। আমি যদি বেরিয়ে যাই লোকে আমাকে চিনতে পেরে যাবে, আমাকে খারাপ লোক বাজে লোক বলে জানতে পারবে। তুমি আল্লাহ মুসা নবীর আল্লাহ, তুমি আল্লাহ নেককার বান্দাদের আল্লাহ, তুমি আল্লাহ আমার মতো গুনাহগারের, তুমি ছাড়া তো আর কোনো আল্লাহ নাই। আমি 40টা বছর তোমার ইবাদত করিনি এটা সত্য, কিন্তু তুমি ছাড়া আমি আর অন্য কাউকে আল্লাহ বলিও তো মানি না। ও আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুলকে মাফ করে দাও। আজ তোমার কাছে আমি তওবা চাই, তুমি যদি আমার ইজ্জতকে বাঁচিয়ে দাও, তুমি আকাশ থেকে যদি পানিটা দিয়ে দাও, সব সমস্যা মিটে যাবে, আমার সম্মানটা বেঁচে যাবে। যদি তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও, আমি ওয়াদা করছি আজ থেকে আমি তোমার ইবাদত করা শুরু করে দেব। এমন দোয়া, এমন তওবা, এমন ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। ভাই আমার দোস্ত আমার, ওই বান্দার দোয়া আল্লাহর আরশে কবুল হলো। সঙ্গে সঙ্গে আকাশে সূর্যের উপর মেঘ চলে এলো, মেঘ ঢাকা দিয়ে দিল সূর্যের আলো, অন্ধকার হয়ে গেল। আকাশ থেকে কয়েক মুহূর্তের মধ্যেই ঝরঝর করে পানি বর্ষণ হতে লাগলো। মুসা নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? এই মাত্র আল্লাহ বললেন এক বান্দা এখানে আছে, সেই বান্দা বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ পানি দেব না। আর সেই বান্দা বেরিয়ে যাওয়ার আগেই আমার আল্লাহ পানি দিয়ে দিলেন। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ এটা কেমন হলো, আমার সম্মান কি করে থাকবে? তুমি বললেন এক ব্যক্তি এখানে আছে, সে বেরিয়ে না যাওয়া পর্যন্ত তুমি পানি দেবে না, অথচ সেই ব্যক্তি কেউ তো এখান থেকে গেল না, তার আগেই তুমি পানি দিয়ে দিলেন। এমন সময় আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার কারণে আমি এতক্ষণ পানি দিচ্ছিলাম না, তার কারণেই আমি আল্লাহ এখন পানি দিয়ে দিলাম। হে নবী মুসা, সে এমন তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা গ্রহণ না করে পারি না। আমি তার তওবাকে গ্রহণ করেছি, তার দোয়াকে কবুল করে তৎক্ষণাৎ আমি আল্লাহ তোমাদের উপর পানি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তওবা করার মতো করুন, অন্তর থেকে তওবা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন। টাকাটা কবরস্থানে দিয়েছে হচ্ছে মরহুম পিয়ার গাজীর মেয়ে ফাতেমা বিবি। এটা তাহলে একটা আপনার হাতে নিয়ে আপনি কত টাকা আছে? 20,000 টাকা। 20,000 টাকা মরহুম পিয়ার আলী গাজী সাহেবের মেয়ে ফাতেমা বিবি, আমার এক মা, 20,000 টাকা পিয়ার আলী, মরহুম পিয়ার আলী সর্দার সাহেবের মেয়ে, তার মাগফিরাতের জন্য তার কন্যা দিয়েছেন 20,000 টাকায়। এই গোরস্থানে আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খাস করে আমার এই বোনের জন্য দোয়া চাই এবং তার আব্বার মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার এই মায়ের দোয়া কবুল করে তার আব্বার রুহের মাগফিরাত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বিদায় নেব। তো ওই হাসান বাসারি হুজুরের কথা বলে শেষ করছিলাম, শেষ লগ্নে একেবারে বলে দিই ছোট্ট করে এখানটা। এমন সময় সামাউন বলল, হুজুর আমি যদি এখন আপনার কথা শুনি আমি কি জান্নাতে যেতে পারবো? তা এমন সময় আল্লাহর নবীর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বললেন, আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দেবেন। বলে হুজুর জান্নাত যে দেবেন আমার বড় ভয় হচ্ছে, সত্যি জান্নাত দেবে কিনা? তা আপনি তো নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আমাকে একটু লিখে দিন। ওই লেখাটা আমি যখন মারা যাব আমার কবরে দিয়ে দিতে বলবো, যদি আমি কোনো বিপদে পড়ি ওই লেখাটা আপনার দেখাবো। হাসান বাসারি এতটাই ইমোশনাল হয়ে গেলেন, যেহেতু তার দীর্ঘদিনের সাথী আজকে ইমানদার হয়েছে, তিনি লিখিয়ে দিলেন। ওই লেখাটা দিয়ে দেওয়া হলো। ভাই আমার সামাউন মারা গেলেন, মারা যাওয়ার আগে বলেছিলেন আমার হাতে দিয়ে আমাকে কবরস্থ করতে, হাতে দিয়ে কবরস্থ করা হলো। হাসান বাসারি হুজুর ফিরে এলেন বাসরার মসজিদে, তিনি
ইবাদত বন্দেগী করছেন, মনে পড়ে গেল জান্নাত তো আমার বাড়ির সম্পত্তি নয় যে আমি তাকে জান্নাত পাবেই বলে দিতে পারি। জান্নাত দেনেওয়ালা কে? আল্লাহ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার বলার ক্ষমতা নাই, আমার ইখতিয়ার নাই আমি তুমি জান্নাত পাবে এটা বলার শক্তি আমার নাই। হাসান বাজারি হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, আমি তোমার ইখতিয়ারকে নিজের ইখতিয়ার মনে করে বলে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কাঁদতে 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 একটু তান্দ্রা ভাব, চোখটা লেগে গেছে। সামাউনের সঙ্গে স্বপ্নের মধ্যে দিদার হয়ে যাচ্ছে। দেখছে সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। সামাউনকে হুজুর জিজ্ঞাসা করছেন, সামাউন কি ব্যাপার, কি ব্যাপার? বলছে তোমার ভাই হাসান, আপনার এই যে লেখাটা আমাকে আর দেখাতে হয়নি, তাতে আমার আগের গুনাহ মাফ করে আমাকে জান্নাত দেওয়া হয়েছে। এই নিন আপনার লেখাটা আর কাজে লাগেনি, তাই আপনাকে ফেরত দিলাম বলে হাতেতে স্বপ্নের মধ্যে দিয়ে দিলেন। হাসান বাসারি হুজুরের ঘুমটা তান্দ্রাটা কেটে গেল। হাতটা মুঠো করা আছে, খুলে দেখছেন কাগজের টুকরোটা হাতের মধ্যেই আছে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হয়ে যান। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসুন। কে হুজুর, কোন নাতি, কোন পোতা, কে কি বলছে, ভাই আমার দাদা হুজুর কেবলার পক্ষে হলে, সিলসিলার পক্ষে হলে, কোরআন হাদিসের পক্ষে হলে আমরা গ্রহণ করব। আমি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আপনাদের পীরের ঘরের আওলাদ। ভাই আমার, দুই দিক থেকে, সব দিক থেকে কুরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে, তা বলে আমি বিরাট কিছু নয়। মনে রাখবেন, যদি দাদা হুজুর কেবলার সিলসিলা, আকীদা, তরিকার উপরে যদি থাকি নিশ্চয় আপনারা গ্রহণ করবেন, আর না হলে আমার সামনে আসবেন না, আমার থেকে দূরে থাকবেন। এই আকীদা, এই বিশ্বাস নিয়ে চলবেন। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আপনার পীর মুর্শিদ হিসাবে যে ছাতার তলায় আছি, যে নীতির তলায় আছি, সেই নীতিটা ঠিক রাখবেন। আমি আমার ছোটবেলা থেকে পড়াশোনার লাইফে যতটুকু আল্লাহ আমাকে ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নলেজ দিয়েছেন, আমি দেখে নিয়েছি মুজাদ্দিদুজ জামানের সিলসিলা একেবারে বারহাক হক সিলসিলা, যেটা জান্নাতি দল। যদি আমরা ঠিকভাবে চলতে পারি ইনশাআল্লাহ মুজাদ্দিদুজ জামানের সঙ্গে, বসিরার আল্লামা হুজুরের সঙ্গে, পাঁচ হুজুর কেবলাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের দরবারের মেহমান করবেন, আমার দয়ার নবীর সামনে গিয়ে হাজির করে দেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআন মাজিদকে সামনে রেখে, দয়ার নবীর হাদিস পাককে সামনে রেখে দু একটি কথা আলোচনা। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব করেছেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, হলো মানুষ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, যদি ক্ষমতার জন্য সম্মান বেশি হতো তাহলে বাঘের সিংহের সম্মান বেশি হতো। যদি শরীরের জন্য সম্মান বেশি হতো তাহলে হাতির সম্মান বেশি হতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যদি লম্বাইয়ের জন্য যদি সম্মান বেশি হতো তাহলে জিরাফের সম্মান বেশি হতো। কিন্তু আল্লাহ মানুষের সম্মান বেশি দিলেন, তার কারণটা কি? কারণ মানুষের মধ্যে আমার আল্লাহ বুদ্ধি দিয়েছেন, এলেম দিয়েছেন, দিমাগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সেই মানুষ আমরা জ্ঞানকে যেন ব্যবহার করি, বুদ্ধিকে যেন ব্যবহার করি, আমাদের এলেমকে যেন ব্যবহার করি। ভাইরা আমার, প্রত্যেকের মধ্যেই আমার আল্লাহ কিছু কেমন এলেম দিয়েছেন। শুধু পড়াশোনা করলেই আলেম হয় তাই নয়, শুনে আলেম হয়,
দেখে আলেম হয়। হে তরুণ যুবকেরা, প্রত্যেকের মধ্যে কিছু কিছু জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। সেই জ্ঞানের বদৌলতে আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানিয়ে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, সেই মানুষকে আমার আল্লাহ এত সম্মান দিলেন, দিয়ে বললেন, হে মানুষ, তোমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবেন আর খারাপ কাজের নিষেধ করবেন। ভালো কাজটা মানুষকে করার জন্য বলবেন আর খারাপ কাজটা নিষেধ করবে যাতে মানুষ খারাপ কাজটা না করে। আচ্ছা বলুন, ভালো কাজ করতে বললে খারাপ কাজের নিষেধ করলে কিছু মানুষের রাগ হতে পারে কি পারে না? হয় কি হয় না? আপনার ছেলে একটা অন্যায় করছে, আপনি অন্যায়টা করতে বারণ করলেন, ছেলে কিন্তু আপনার উপর তখন রেগে গেল। পরে যখন ছেলের জ্ঞান বুদ্ধি বিবেক বাড়বে তখন বলবে বাপ ঠিকই বলেছিল, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুটো কাজ করার জন্য পাঠিয়েছি। প্রথমত দুটো কাজ তোমরা করবে, সেটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। আর দুই নাম্বার আর একটা কাজ আগে করবে, সেটা হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। তার মানে তোমরা ঈমানদার হবে, ঈমানটাকে মজবুত করবে। হে তরুণ যুবকেরা, আমাদের ঈমানে অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে। আখেরি জামানায় ঈমান বাঁচানো বড় দায়, ঈমান বাঁচানো খুব শক্ত। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। আখেরি জামানায় এমন একটা সময় আসবে, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু আমার আপনার ঈমান রাখা কঠিন হয়ে যাবে। একটু ভালো করে ভেবে দেখুন তো, পরিস্থিতি ভালো না খারাপ? খুব খারাপ, খুবই খারাপ, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যখন মানুষ দিন ভুলে যাবে, শরিয়াত ভুলে যাবে, আল্লাহর নির্দেশ ভুলে যাবে, আমার আল্লাহ তাদের উপর জমিনি মুসিবত দেবেন, আসমানি মুসিবত দেবেন। এমনকি হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায়, আমার আপনার নবী জানিয়ে দেন, জালেম কওমের উপর আমার আল্লাহ তাআলা জালেম বাদশা নিয়োগ করে দেবেন। যখন মানুষ দিন ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, রাসূলের সুন্নত ভুলে যাবে, রাসূলের তরিকা যখন ছেড়ে দেবে, তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেওয়া হবে। তারা অবিরাম তাদের উপর জুলুম করতে থাকবে। মিলছে না মেলেনি? যারা বলেন, বলে হুজুর খোঁজ খবরই তো নাই, কি করে আর বুঝবো? হ্যাঁ, কি করে আর বুঝবো? তোমার মসজিদ তোমার আর থাকবে না, তোমার ওয়াকাফের সম্পত্তি তোমার আর থাকবে না। তুমি যে মসজিদ কবরস্থানের জন্য চাঁদা দিয়ে এত টাকা খরচা করে বানিয়েছ, সেটার অধিকার আর তোমার হাতে থাকবে না। হে তরুণ যুবকেরা, তোমার ঈমানকে ছিনিয়ে নেওয়া হবে। তার কারণটা কি? তার কারণটা হলো, যখন আমরা আল্লাহ ভুলে যাব, রাসূল ভুলে যাব। আখেরি জামানায় বাবা এরকম সময় আমাদের মাঝখানে যাচ্ছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ঘন ঘন মানুষ মারা যাবে, মানুষের রক্তে লাল হয়ে যাবে,
মুসলমানের জীবনের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্ত পৃথিবীতে লাল হয়ে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে, মুসলমান তোমার জীবনের কোনো মূল্য থাকবে না, তুমি মারা গেলে কেউ কিছু পরোয়া করবে না, তোমার মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যাবে। ভাইরা আমার, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, চারিদিকে তাকিয়ে দেখো মুসলমান মার খাচ্ছে, অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে। তার কারণ কি বাবা? তার কারণ হলো আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, আসমানি মুসিবত আসবে, জামিনি মুসিবত আসবে, সুদূর মক্কা শরীফ মদিনা শরীফের দিকে তাকিয়ে দেখো, সেখানে যে মরুভূমির অঞ্চল, যেখানে পানি হওয়াই খুবই শক্তকর, যেখানে সাধারণত পানি হয় না, সেখানে এমন বন্যা হচ্ছে, কাবা শরীফের চত্বর ডুবে গেছে, রওজা মোবারকের চত্বর ডুবে গেছে, মসজিদে নববীর ভিতরে পানি থই থই করছে, গাড়িগুলো সব ভেসে যাচ্ছে, 4 চাকা 10 চাকা গাড়িগুলো সব পানির স্রোতে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। সেই পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফকে নিয়ে অনেকে ট্রোল করছে, তারা বলছে দেখো মুসলমানদের ধর্মের প্রধান স্থান কাবা শরীফ, মুসলমানদের স্থান, বা আমার নবীর রওজা মুসলমানদের ধর্মের পবিত্র স্থান, সেই জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জায়গা নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বলি ধ্বংস হয়নি, আল্লাহর কাবা কোনোদিন ধ্বংস হবে না, নবীর রওজা পৃথিবীর জমিন থেকে কোনোদিন ধ্বংস হবে না। হে তরুণ যুবকেরা, ইতিপূর্বে জালেমরা কাবা শরীফের উপর আঘাত করে ভেঙেছিল, কিন্তু কাবা শরীফ ধ্বংস হয়নি। ইতিপূর্বে জালেমরা মসজিদের নববীতে ঘোড়া বেঁধে ঘোড়ার আস্তাবল করেছিল, কিন্তু মসজিদের নববী ধ্বংস হয়নি। আজকে তো আল্লাহর পক্ষ থেকে বন্যা হয়েছে, তার কারণটা হলো আজকে আরব সরকারের কৃতকর্মের ফলটা আমার আল্লাহ দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আরব সরকারের কৃতকর্মের ফল তাদের উপর বর্ষণ করছেন। আমি বলছি আরব সরকার যে অন্যায়গুলো করছে, সেই অন্যায়গুলোর ফলে আমার আল্লাহ নারাজ। এর কারণে যেখানে মরুর দেশ, মরুভূমি অঞ্চল, যেখানে পানি সাধারণত হয়নি, সেই জায়গাকে আমার আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিচ্ছেন। তার কারণ কি? হে তরুণ যুবকেরা, এই মরুর দেশগুলোতে পানির সংখ্যা তেমন নাই, পানি সাধারণত হয় না, তাদেরকে ভাই আমার কৃত্রিম পানির ব্যবস্থা করতে হয়। মেঘ তৈরি করে তারা মেঘের উপর কেমিক্যাল ছড়িয়ে প্লেনে করে, হেলিকপ্টারে করে, প্লেনে করে ভাই আমার মেঘের উপর উঠে যায়। মেঘের উপর উঠে গিয়ে তারা সেখানে কেমিক্যাল দেয়, কেমিক্যাল দেওয়ার পরে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। এইভাবে তারা আল্লাহ না দিলে নিজেরা চেষ্টা করে পানি নামিয়ে নিয়ে আসে। আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন বাবা, সেই মরুর দেশের উপর নারাজ হয়েছেন। এর আগে ভাই আমার দুবাইয়ের উপর আপনারা দেখেছেন বন্যা হয়েছে, দুবাই ডুবে গিয়েছিল। ভাই তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, আজকে সৌদি আরবের অবস্থা তাই। এ জওয়ান যুবকেরা, যারা বলছো মুসলমানদের পবিত্র নগরীর অবস্থা কেন এমন, তাদের আল্লাহ কি দেখছে না? আমি বলবো নেপাল কেন আজকে মাটির তলায় চলে গেল? নেপালে বারবার যে ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগে এত বড় ভূমিকম্প হয়েছে, শত শত মানুষ নেপালে মারা গেছে। নেপাল তো মুসলমানদের ধর্মস্থান নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ভারতবর্ষের জমিনে আইলা লাইলা হয়েছিল না হয়নি? সুনামি হয়েছিল না হয়নি? করোনা হয়েছিল না হয়নি? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এখন আমেরিকার দিকে তাকিয়ে দেখো, আমেরিকায় দাবানল চলছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেলে পালিয়ে যাচ্ছে, মাইলের পর মাইল, ভাই আমার কিলোমিটারের পর কিলোমিটার জঙ্গলগুলোতে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আমেরিকার মতো সুপার পাওয়ার আগুন নেভাতে গিয়ে তাদের জীবন চলে যাচ্ছে। আল্লাহর শক্তির কাছে তারা হেরে যেতে বাধ্য হয়েছে। তাহলে এ কেন আরবে আল্লাহ এত বন্যা দিলেন? মক্কা শরীফ মদিনা শরীফে এত কেন বন্যা দিলেন? এ বোঝার ক্ষমতা তোমাদের নাই।
যদি তোমার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, তুমি বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষকে, মানুষের কৃতকর্মের অপরাধকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়ে তাদের উপর গজব দান করেন। এটা শুধু তো মক্কা শরীফ মদিনা শরীফে হয়নি, টোটাল সৌদি আরবে আল্লাহ বন্যা দিয়েছেন, মারাত্মক বন্যা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আরবের বাদশা কি করেছে আপনারা অনেকেই জানেন। নাইট ক্লাব করেছে, নাইট ক্লাব। রাতের বেলা তারা ক্লাবের ভিতর নাচ গানের আসর বসায়। হালাল বার করেছে, হালাল বার। বার মানে যেখানে লোকে মদ খায়, এর নাম আবার দিয়েছে হালাল বার। হে তরুণ যুবকেরা, এই রকম জঘন্য অপরাধগুলো আজকে আরব সরকারের দ্বারাই তৈরি হচ্ছে। পাশ্চাত্যের মানুষদের খুশি করার জন্য, আমেরিকা ব্রিটেনদের সহযোগিতা করার জন্য, তাদের সঙ্গে ব্যবসা আদান প্রদান করার জন্য ইসলামের নীতি নৈতিকতা আদর্শকে তারা ভুলে গিয়েছে। শুধু তাই নয়, আরব সরকার ভাই আমার দোস্ত আমার, আজকে তারা ভাই আমার বীজ তৈরি করেছে গোয়ার মতো, যেখানে পুরুষ আর নারী একসঙ্গে গোসল করবে, স্নান করবে ওই আরব সাগরের পাড়ে গিয়ে। শুধু তাই নয়, অল্প কিছুদিন আগে তারা হ্যালোইন তৈরি করেছে, যে হ্যালোইনের মাধ্যমে বা আমার খ্রিস্টান জাতির কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছে। খ্রিস্টানদের একটা বড় উৎসব হলো হ্যালোইন, যাতে তাদের আত্মা মৃত্যুর পরে আবার তাদের কাছে ফিরে না আসে, তাদেরকে ভয় না পাওয়ায়, এই যাতে ভয় না পাওয়াতে পারে এই আত্মাদের মতো তারা ভৌতিক কাজকর্ম করে। যে ভাই আমার মাঠে ভূত, গাছে ভূত, পানিতে ভূত, ডাঙাতে ভূত, গেছো ভূত, মোটা ভূত, রোগা ভূত, পাতলা ভূত, এইভাবে ভূতের মতো সেজে তারা হ্যালোইন করে। যে হ্যালোইনটা আজকে আরব সরকার করে দেখিয়েছে, নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয় ভাই আমার, পশ্চিমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে বাড়ানোর জন্য, তাদেরকে বার্তা দেওয়ার জন্য যে আমরা তোমাদেরই লোক, আমেরিকা ব্রিটেন ইসরায়েলের কাছে নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য সৌদির বাদশাহ ভাই আমার মোহাম্মদ বিন সালমান, হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগে একটা নাচ গানের কনসার্ট করেছিল, যেখানে বিশ্ব থেকে নর্তকীদের নিয়ে আসা হয়েছিল। ভাই আমার স্বল্প পোশাক পরিহিতাম, অল্প পোশাক পরিহিতাম নায়িকা, নর্তকী, নাচ ভাই আমার যারা নাচ করে এই সমস্ত মহিলাগুলোকে স্টেজে তুলিয়ে নাচ করানো হয়েছিল। শুধু তাই নয়, পেছনে যে স্টেজটা করা হয়েছিল সেই স্টেজের পর্দাতে যে ছবিটা অঙ্কন করা হয়েছিল সেই ছবিটা হলো কাবা শরীফের ছবি। হে তরুণ যুবকেরা, অর্থাৎ স্টেজটা করা হয়েছিল কাবা শরীফের স্টেজে। কাবা শরীফের স্টেজে তুলে আর বিদেশি নর্তকী ভাই আমার ওই সমস্ত স্বল্প পোশাক পরিহিতা নায়িকা নর্তকীদের দেখিয়ে নাচ করিয়ে তারা বিনোদন তৈরি করেছিল। বিশ্বের মানুষের কাছে ভাই আমার ইসলামের ভাবমূর্তি, ইসলামের আদর্শকে কলঙ্কিত করেছিল। এত অপরাধ যাবে কোথায়? আমার আল্লাহ আরব সরকারকে বুঝিয়ে দিচ্ছেন, আরব সরকার, আমার নবীর রওজার কোনো ক্ষতি হবে না, আমার কাবা ঘরের কোনো ক্ষতি হবে না, পক্ষান্তরে তুমি অর্থনৈতিক ভাবে তুমি রুজি রোজগারে তোমার ধ্বংস হবে। হে আরব সরকার, এই পানি আমি আল্লাহ দিচ্ছি, এই পানিটা হলো গজব, এর থেকে বড় গজব দিতে পারে। আমার নবীর খাতিরে তোদের এখনো হেফাজত করছি, আমার নবীর খাতিরে তোদের এখনো রক্ষা করছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলে আমি আল্লাহ তোদের ধ্বংস করতে পারি। আরবের সামনে রেখে, আরব সরকারকে সামনে রেখে মক্কা শরীফ মদিনা শরীফের মতো জায়গাতেও বন্যা দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, তোরা পাপ থেকে ফিরে আয়, তোরা অপরাধ থেকে ফিরে আয়। একেবারে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করে, গজব দেন।